বইটা বিক্রি আছে আমার মনে হয় এরালা বাজারে কাটা বইটা বিক্রি হচ্ছে নি ও পালের ধরে আছে বইটা বিক্রি পাইটা আর দুপুর বইটা কাছে হইছে আরে বাপু আমি সুজনের মা কইটা এটা বামু পড়া নয় বইটা এসে দিবে নি তোর হলা দিবে হ্যাঁ মু পুয়া দে আমি কইতে আমি সুজনের মা কইটা না বইটা ওই ও বাপু আগো আমি বিচ্ছ মরকাটা দরকে দেব রাস্তাটুকু কয়াতে না লো আমার তো চাই এই তো সর্বনাশের কথা আমি ঘটি বিকতে আসি কালে ধরে ঘটি দিয়ে যাবো কি আমার তো চাইছে ভালো কথা যদি আইসে ভালো ও ঘটি হাঁ কাটা বন্ধ কর ও ঘটিটা ও বুড়িকে দিবে এ ঘটি আনবো বলি ও পালে করে ও বুড়িকে দিতে দেখাই যাবো পারে তোলা আমি যাও এটি ঘটি সারাই দি তুই এখন খাইয়া তুই ও বাপু আগো আমি তো ভুবনেশ্বরে মন্দিরের পাশে দাঁড়িয়েছি রাস্তা ভালো করে আরে তুই ভুল রাস্তায় আসছু রে ও বাপা রাস্তাটুকু কয়াতে না লো তুই ভুবনেশ্বরে টোটো ধরে নিবি আচ্ছা টোটো ধরে যাও মোহিনী দিয়া একবার সবঙ্গে নেমে হ্যাঁ সবঙ্গে বার ধরবি একবার কে মাথায় নামবি কে মাথায় বার ধরবি পুরা যাও এক রায় নামবি নামে পড়ছি বাপা এক রায় বার ধরবি পুরা কাটতে নামবি হ্যাঁ কাটতে লড়ে উঠবি লড়ে হ্যাঁ তুই একবার বাদ তুলে নামবি নামে পড়ছি নামে পড়ছি তারপরে বাদ তুলে টোটো ধরবি সদা মংলা মারো দিয়া আম গাছাই নেমে সদা বাঁধে বাঁধে বলিবি আমি সৌদি পালে এনে উঠি ঘর সারাই দিলাম ও বাপু আগো সে তপন আরে বৌদি আগ্রহ মাদের পোয়াতি তাকুকে ঘর হইছে আমি এই মনে মানে তো কয়া এই বুড়ি আলি আমি ঘর দিতে আছি খাই যাও আরে না আমি অন্য লোকের ধরে ঘর দেই দিলাম আচ্ছা ও আমি চুপি যাই তাড়াতাড়ি আ সাদা আছে আমার ঘরটা সাদা আছে আমার ঘরটা সাদা আছে আমার ঘরটা সাদা আছে আমার ঘরটা अभी जो बन जाओ तुम्हारे निकाल की करो ये मुंबई करे जाती आ जाना ये सारा आ जाते रहते हैं हमारे जूता मेरे ये आ जाके की करा लगे अब तुम्हारे निकाल करो अब आ जाके तुम्हारे भी दे दो ये आ जा बाबू जूता हमें भाई बंदी वो दिखेगा আমি নাকি আইডিয়া আর আমি আইডিয়া ও হুজুর আরে ও বাচ্চা এটা তো আইডিয়া নয় রে আইডিয়া না দাদা আমি আপনি ঘুমনে করে যাচ্ছি আইডিয়া আছে এটা আইডিয়া নয় তো তোকে নামাজকে দেখতে হবে আমি প্রশ্ন দেখতে পাই দিলাম এই মোহিনীর বাজারে খুব উঠা আছে এই পুরা সাদা ধম ফেটাটা মাউসে খায়া है এটা কি দেখছি না দাম সেটা আমার ও বাবা যে বিচ্ছ মজান্না দরকে আর রাস্তা আমার ঠিক লাগছে আমার মাথাতে করে বিলতাম আমি দরকার আমিও ঠিক জানি তো কো ফাটা ঘরটা আমি দেব আরে আমি তো বিলতাম বড় কামিলা ইকো মুদ্রা হনুমান ও বাবা আচ্ছা তুই কোন ভাষা কথা বলতু আমার মনে হয় না তুই একলা আগো না নিচে বাবা কথা বল আগে মুখ জানো আমি হ্যাঁ তুমি না পুরুষ আমাকে দেখা সাক্ষাৎ নাই আইসা বলি ঘর নিবি আমি পুরুষ লোককে ঘর দেইনি আমি আগে মেয়ে না পুরুষ আগে যা করি যদি মেয়ে হয় ঘর দেবো পুরুষ হলে ঘর দেবো এটা তো হ্যাঁ ঠিক দেখি ইলো ও বাবা আরে কি হইছে আমরে লিয়াছি নিবি আছে আরে দেখি আমি কিনে মেয়ে আরে তুই যে এরকম আমি যাইনি রে
তোর মুখ দেখতে যা তো মেন সেন্টারে মুখ করেছে আর সঙ্গে সঙ্গে একবারে গোমবাস করছে ও বাপুয়া কি বাবু এ করলো আমার সারা দিনের কাজের পরে পায়া গেল এ ব্যক্তি করা কাজে বেরিয়েছে এক ক্যান খাইছে ও আমি কদিন আই খাবো না আমি ও মাঝিলো আইতে হারছি তোর গাড়ি গাড়ি করছিস এক ক্যান্সার নিয়ে গা হবে আর বেশি করে আগলে পালে রে গ্রামে সকলের ক্যান্সার ও কিভাবে আসলো আমি বলি তো বাবা হ্যাঁ। আমাকে একটা সুবর্ণের পঞ্চমুখী ঘর দাও তুই নিতে পারবি তুমি নিতে পারো আমার কাছে দু রকম ঘর আছে একটা ঘর 5 টাকা আর একটা সারা কদম 1.5 টাকা কিলো তুই বাপু আমাকে 5 টাকার ঘরটা দিবি তোর জন্য আমি 5 টাকা ঘর দেখি যাচ্ছি না গো লোকটা হনুমানটার মতো হইলে কি হবে জিনিসটা এর যতনটা বাড়ি আমার মনে হলো বুড়ি কিটা আমার 5 টাকা ঘর লেগে ছাড়া আছে লেলা ও একটা তো অনাথ হইছে মুখ থেকে ঘোরা নিব ওরে তুই কি ঘরের পয়সা দিবি নি মুখ থেকে একটা অভাব হচ্ছে অভাব আরে ঘরটা কি আছে দেখতে তামাক পিতল তুই এনে সোনা দে কই দিবি মুখ থেকে একটা চলে কিলো পড়ে একটা ঠান্ডা এ ভাই এ লোমড়ি ভাই কি আমার পদে খানা আরে পদে কথা বলা কথা না আরে মুখ থেকে ঘটের পরে ঠান্ডা তোর পরে না ও মা তুই বন্ধু তোর পদে খানা এত লোকের মাঝে পদে খানা করলে কি হবে আমার ট্যাক্সি দে ঘটে খানা হ্যাঁ এ ঘট আমি বলি গৌরীকে একটু ছবি খানা বাড়ি বললো বলছি হাঁ করে একটা তুই হিসাবটি করতে পারবি এই ঘরটা নেবে নে তাহলে ওই 750 ওজন 1.5 কিলো এ বাবা যদি দাম দাম গুলো করা হয় ওরা চমৎকার আছে ঘুরতে এক দামটা কত দাও কি তো 750 ওজন 1.5 টাকা কিলো আরে দাদা ও পালে হয়ে দিদি গো ও বলে এ ঘটে দাম কত হবে বেশি করে কইব মুখে তোকে হাসি করে নি ও বলে হাসুর গেলে মুখ তুলে দেব তাকে তুই হাসা দিস পারিকা করি আছে বলে যে ঘটে দাম কত হবে না হাসা দিস পারিকা বলে যাই ও বাপু আমি বলি কত দাম হবে আরে কানে পারে আমি 20 নম্বর কালিয়া আমার কম্পিউটারে মাথা এই যে 750 ওজন 1.5 টাকা কিলো এই দামটা কষ্ট পারবে আমি দামটা কত দেবি শোন 8,80,83 পয়সা ও বাপু আয়া আমি বলি হ্যাঁ আমি পয়সা দিচ্ছি দাঁড়া দাঁড়া তুমি মধ্যে বলে পয়সা যাওনি কানলে মোর সাথে কইব ঘর দেখবো নিমন্ত্রণ দিয়েছি তাহলে তুই কি আমাকে একটাকে নিমন্ত্রণ দিবি ধন্যবাদ হারাম দাদা বুড়ি আমার ঘরে সকলকে নিমন্ত্রণ দিস গাঁও বুড়ি হাজার হাজার লোক ঘর নিয়ে যা দুটা চিড়া পোশাক খাবার করে কেউ নিমন্ত্রণ দেয়নি ভয়ে না আমার পরিবারটা একটু বেশি আমি নিমন্ত্রণ করবো দিবি 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 তাহলে বলছিলি আবাইয়া পয়সা দিতে হবে নি পরিবারের নামটা তো আমার 3টা বউ 1.33টা থানা বউ 3 লক্ষ করে আমি দিতে চাকরি এবারে কি তুই নিমন্ত্রণ দিবি তাহলে ঘটের দাম দিতে হবে নি আমার 35 লোক তোর ধরে খাবো
যদি নাই ঘরের পয়সা বলছিল যদি নেই আসেন নেই আসেন বাবা গতি ডালিয়া ভাইয়া নিমন্ত্রণ ধরে